মুর্শিদাবাদ ঘটনায় যে হিংসা ছড়িয়েছিল, সেই হিংসায় আমরা দেখেছিলাম অনেক মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন রয়েছে, একাধিক পরিবারকে কিন্তু খরচাটা হতে হয়েছিল। কার্যত এই আন্দোলনের বাইরে গিয়ে সেই সমস্ত তাণ্ডবকারীরা, অর্থাৎ যারা ওয়াকফ বিলের বিরোধিতার নামে একটা তাণ্ডব চালায় মুর্শিদাবাদে, সংখ্যালঘুরা আক্রান্ত হয় মুর্শিদাবাদে। তারপর কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলায় কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ, বড় পর্যবেক্ষণ, বিচারপতি সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চের বড় পর্যবেক্ষণ, যদি প্রয়োজন পড়ে, অর্থাৎ তাদের পর্যবেক্ষণ এটাই যে এই যে স্থানীয়দের এই মামলায় স্থানীয়রা যারা আক্রান্ত হয়েছে, তারা যে একটা দাবি রেখেছে যে যাতে সেখানে একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প গঠন করা হয়, এই আর্জি তারা কলকাতা হাইকোর্টে জানিয়েছে। কার্যত এই বিষয়টা নিয়ে কিন্তু বিচারপতি বলেন এই বিষয়টাকে রাজ্য এবং কেন্দ্রকে, উভয় পক্ষকে বিবেচনা করতে হবে। যেমনটা স্থানীয়রা আর্জি জানাচ্ছে, সেই আর্জিতে কি সিলমোহর দেওয়া যাবে, সেই বিষয়টা তিনি রাজ্য এবং কেন্দ্রের কাছে ছেড়ে দিয়েছেন। আমরা জানি এই ঘটনা তদন্ত কিন্তু করছিল রাজ্যের সেট, রাজ্য যে সিট গঠন করেছিল সেটা তদন্ত করছিল। তারা কিন্তু এই মামলায় এই শুনানির দিন রিপোর্ট পেশ করেছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও করা হচ্ছিল, কার্যত তারাও কিন্তু রিপোর্ট পেশ করেছে। তারা কলকাতা হাইকোর্টে জানায় যদি কলকাতা হাইকোর্ট অনুমতি দেয় তাহলে এই যে মুর্শিদাবাদের ঘটনার তদন্ত, এই তদন্ত ভার নিতে প্রস্তুত রয়েছে এনআইএ। অর্থাৎ আগামী দিনে এই ঘটনার তদন্ত এনআইএ করবে কিনা সেটা তো পরবর্তী শুনানিতে জানা যাবে। কার্যত এই মামলায় কিন্তু যখন উভয় পক্ষ রিপোর্ট পেশ করলো, রাজ্যের পক্ষ থেকে এবং কেন্দ্রের পক্ষ থেকে, কার্যত এটাকে ঘিরে কিন্তু একটা জোর বিতর্ক শুরু হয় রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি এবং মামলাকারীদের আইনজীবী বিলমদল ভট্টাচার্য, এই দুই আইনজীবীর মধ্যে একটা বাকবিতণ্ডা বাদে। কখনো মামলাকারীদের আইনজীবী বিলমদল ভট্টাচার্য বলছেন, কল্যাণ ব্যানার্জিকে বলছেন আপনার স্থান তো বালুচিস্তানে, পাল্টা দেখছি কল্যাণ ব্যানার্জি বলছেন আপনার স্থান তো ইউপিতে। তো এই সমস্ত বাকবিতণ্ডা চলছে। এই মামলায় কিন্তু বিচারপতি সৌমেন সেন রাজ্যের গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন। তিনি বলেন যে গোয়েন্দার কাছে কি এই ঘটনার কোনো পূর্বাভাস ছিল না, এবং পাশাপাশি তিনি এটাও বলেন এই ঘটনায় মুর্শিদাবাদে ঘটনাস্থলে সেখানে যদি পর্যাপ্ত পুলিশ থাকতো, পুলিশ থাকলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকলে এই ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল, অর্থাৎ সেখানে খামতি রয়েছে। কার্যত এই বিষয়টা শোনার পর কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছে, তিনি কোথাকার ঘটনা টানছেন, তিনি পেহেলগাঁওয়ের ঘটনার প্রসঙ্গ টানছেন। তিনি বলছেন সেখানেও পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল না। কার্যত এটা শোনার পর কিন্তু বিচারপতি সৌমেন সেন বলেন, তিনি বলেন এটা ঠিক, কিন্তু ঘটনা এখানকার, তাই এখানকার ঘটনারই কথা বলুন। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে 31শে জুলাই। তো ততদিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মুর্শিদাবাদে, এবং সেখানে এই ঘটনায় মুর্শিদাবাদের স্থানীয় যারা রয়েছে, যারা আক্রান্ত হয়েছিল, তারা কিন্তু একটা বরাবর দাবি করে আসছে একটা বিএসএফ ক্যাম্প অবশ্যই করা দরকার রয়েছে সেখানে তাদের নিরাপত্তার খাতিরে। এটাতে শিলমোহর পড়ে কিনা সেটাও দেখার।